আসসালামু আলাইকুম। আপনারা যারা এখন এই ক্লায়েন্ট বা অনেকেই জানতে চাচ্ছেন যে বাংলাদেশের হঠাৎ করে রাজনৈতিক যে চেঞ্জটা, এটার কারণে অ্যাসাইলামের যে আপনার পেন্ডিং অথবা যারা আপনারা ইন্টারভিউ শেষ অথবা যারা মাত্র রিসেন্টলি এই বছরে অ্যাসাইলাম গ্রান্ট, তো তাদের ভবিষ্যৎটা কী হবে, এবং স্পেশালি এটা তাদের জন্য যারা অ্যাসাইলামের বেসিসটা ছিল পলিটিক্যাল। কারণ অ্যাসাইলাম তো অনেক কারণেই করা যায়, তো যাদের বেসিসটা ছিল পলিটিক্যাল, তো তাদের কী হবে? কারণ বেশিরভাগ যারা পলিটিক্যাল অ্যাসাইলাম আইদার আপনারা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি অথবা আপনারা জামাতি ইসলাম অথবা ছাত্র শিবিরের হয়ে আপনারা অ্যাসাইলামটা ক্লেইম করা হয়। তো এখন আপনাদের ভবিষ্যৎটা কী হবে এই বিষয়টাই নিয়ে তো এখন যদি আপনারা অলরেডি মনে করেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি অথবা ছাত্র শিবির অথবা জামাতি ইসলাম আপনারা ক্লেইম করছেন, তো তাদের ক্ষেত্রে যে জিনিসটা হবে, দেখুন হঠাৎ করে যে চেঞ্জটা, এখন তো দেশে কোনো সরকার নাই অথবা অন্তর্বর্তীকালীন একটা সরকার ক্রিয়েট হবে। তো এখন এই আপনাদের কিন্তু আমি খুব বলবো ওয়ারি করার যে খুব কারণ আছে তা না, কারণ এই সরকার এসে কোন দিকে নিয়ে যাবে, কোন ডিরেকশনে নিয়ে যাবে, যেহেতু আপনাদের দল এখন পর্যন্ত আমরা যে জানি যে হয়তো বিএনপি বলেন বা জামাত শিবির, হ্যাঁ অনেকেই অনেক ক্যাম্পাস বলেন বা দেশের অবস্থাতে কন্ট্রোল নেওয়ার চেষ্টা করতেছে, বাট সরকার থেকে কিন্তু এখনও কোনো ধরনের কোনো নির্দেশনা অথবা আমরা দেখি না এখন কে হবে বা কিভাবে এই দেশটা চেঞ্জটা আসবে। তো আর যারা বেশিরভাগ এসএলএম শিকার তাদের কিন্তু একটা কেস অথবা যে কোনো কারণে আপনার অপারেশনের এভিডেন্স আছে। তো চেঞ্জ হওয়ার সাথে সাথেই যে এইগুলো আপনার একেবারেই নাই হয়ে যাবে বা আপনার এগেনস্টে যে কেসটা আছে কোর্ট থেকে খালাস করে দিবে, এমন তো কিন্তু ধারণা করা ঠিক না। কারণ যাদের এই কেসগুলো আছে যা পেন্ডিং আছে, তাদের কিন্তু যে নতুন সরকার আসবে তারাও তো তাদেরকে আসলে যাচাই বাছাই অথবা বিচার করার চেষ্টা করবে। তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের কেসটা একেবারেই কিন্তু দুর্বল অথবা একেবারেই খালাস হয়ে যাবে তা না। বাট সরকার যদি এখন আগামীতে আপনাদের যে সরকার যারা ন্যাশনালিস্ট পার্টি অথবা জামাতি ইসলাম যদি ক্ষমতায় আসে, তখন হয়তো এই জিনিসটা একটু চেঞ্জ হয়ে যাবে। কারণ আপনার যে থ্রেট বা যে থ্রেটের কারণে আপনারা অ্যাসাইলামটা ক্লেম করছেন, এই থ্রেটটা তো আর থাকবে না তখন ভ্যালিড। তখন সেই ক্ষেত্রে আপনার কেসটাকে কিন্তু তারা রিজেক্ট করে আপনাকে দেশে ফেরত দেওয়ার জন্য একটা প্রেশার ক্রিয়েট করতে পারে অথবা বলতে পারে। অপরদিকে বাংলাদেশের যে এখন বর্তমান অবস্থা, যারা বর্তমানে বাংলাদেশের সরকারের দলে ছিলেন অথবা দল না করার কারণেও যারা সরকারকে শুধু মৌনভাবে সাপোর্ট করার কারণেও যারা অপারেশন অথবা নির্যাতনের শিকার হচ্ছেন, তারাও কিন্তু চাইলে এখন আইনি সহায়তা বা এই দেশে নিতে পারেন। তো জিনিসটা হঠাৎ করে পরিবর্তন হয়ে গেছে। এই পরিবর্তনে যারা এই পরিবর্তনের শিকার তারা এটা আপনার অ্যাপ্লিকেশনটা করতে পারেন বেসিসে, এবং যারা এইটার এগেনস্টে ছিলেন তাদের জন্য কিন্তু জিনিসটা এখন একটু কঠিন হয়ে যাবে। তো এই বিষয়ে অবশ্যই আরও যদি ডিটেলস জানতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এই বিষয়ে আরও ডিটেলস আপনাদেরকে আইনি সহায়তা দেওয়ার